দেখো এই যে অঙ্কটি, এই অঙ্কটা চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছিল। একটা চিত্র দেওয়া ছিল, এখানে বলছে চিত্রতে tan এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আমরা যদি অঙ্কটা দেখি, এখানে কি বলছে, এই একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটাকে সমকোণী ত্রিভুজ বলে, আমরা সবাই জানি 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে উপপাদ্য, সেটা হচ্ছে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। আমাদের এইখানের মানটা দেওয়া নেই, এই মানটা বের করে এরপর হচ্ছে ট্যান থিটা ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব। তো আমরা এইভাবে লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের, এটা হচ্ছে লম্ব, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান হবে হচ্ছে অতিভুজ স্কয়ার। এটাকে এইভাবে লেখা যায়। আমাদের যেহেতু এইটার মান লাগবে, বিসি সমান সমান, এখানে একটা লাইন বেশি করে, বিসি স্কয়ার সমান সমান হচ্ছে এসি স্কয়ার, আর এইটা এই পাশে আসলে মাইনাস এবি স্কয়ার। তাহলে বিসি সমান সমান হচ্ছে রুট ওভার এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এই স্কয়ার উঠে গেলে এই পাশে আসলে রুট হয়। তাহলে আমাদের এখানে এসির মান কত? এসির মান হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এবি। এবি সমান সমান হচ্ছে এ স্কয়ার। তাহলে এখানে এই স্কয়ার স্কয়ার কেটে যায়, থাকতেছে রুট ওভার বি স্কয়ার। তাহলে এইখানে আমরা লিখতে পারি, এইখান থেকে লিখে আসতে পারি যে বিসি সমান সমান, বা বিসি সমান সমান এখানে, অতএব বিসি সমান সমান এই স্কয়ার আর রুট সবসময় কেটে যায় বি, অতএব এইখানে হচ্ছে এটার মান হচ্ছে বি। ঠিক আছে, এখন আমাদের এইখানে কোণ দেয়া আছে, বলছে কি ট্যান এর ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে ট্যান এর সূত্র কি, টেরা লম্বা ভূত, মানে ট্যান স্কয়ার থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। অতএব ট্যান স্কয়ার থিটা সমান সমান এবি সমান সমান হচ্ছে এ আর বিসি সমান সমান হচ্ছে বি। এই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এটাকে আমরা অ্যান্সার লিখি, হচ্ছে ক নম্বরের সমাধান। তোমাদের খ নম্বরে যে অঙ্কটা দিছিল ট্যান এর মানের উপর ভিত্তি করে, ট্যান এর আমাদের ক নম্বরে যে অঙ্কটা ট্যান এর মান পেয়েছিলাম এ বাই বি, তার উপরে ভিত্তি করে এর মান নির্ণয় করতে বলেছে। এর মান নির্ণয়, মান নির্ণয়। তো আমরা ক নম্বরে ট্যান সমান সমান কি পেয়েছিলাম, ট্যান থিটা সমান সমান এ বাই বি, এ বাই বি এইটা পেয়েছিলাম ক। এর পরে ভিত্তি করে, তাহলে আমরা ওই যে সূত্র শিখেছিলাম মনে আছে, ট্যান সমান সমান কি, ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা সমান সমান এ বাই বি। এখন কি করতে হবে, উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করবো, অর্থাৎ উপরে এ দ্বারা, অর্থাৎ এ সাইন থিটা বি কস থিটা সমান সমান, এইটাকে যদি এ দিয়ে গুণ করি তাহলে এ স্কয়ার, আর নিচেরটাকে বি দিয়ে গুণ করি বি স্কয়ার। এখানে আমরা লিখে দেবো উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে। এখন কথা হচ্ছে গুণ কেন করবো, শিক্ষার্থী কিভাবে বুঝবে
যে উভয় পক্ষকে এ বাই বি দিয়ে গুণ করতে হবে। এই যে এ আছে আর এই যে বি আছে পদের সাথে, সাইনের সাথে আছে এ, পদের সাথে আছে বি, আমাদের এইটা বানাইতে হবে। এখন দেখেন এইখানে আছে সাইন থিটা প্লাস কস সাইন মাইনাস কস, তাহলে আমাদের তো একটা আছে। এইখানে কিভাবে আনা যায়, আমাদের এইটা মাথায় রাখতে হবে যে আমাদের এই ফর্মুলা কিভাবে আনা যায়। আমাদের যোজন বিয়োজনের নিয়ম আমরা সকলে জানি, যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজনের নিয়মকে আমি যারা না বোঝে, আমার অনেক স্টুডেন্ট আমি দেখেছি যারা এই যোজন বিয়োজনও বোঝে না, খুবই সহজ। প্রথমে হচ্ছে উপরেরটা লিখবো এ সাইন থিটা, এরপরে যোজন মানে হচ্ছে যোগ নিচেরটা কস থিটা। ভালো করে দেখো, এরপরেরটা হচ্ছে উপরেরটা লিখবো, এই উপরেরটাই নিচে লিখবো। এইখানে সবাই এইটা আগে লেখে, এই বিষয়টা মাথায় রাখছে। উপরেরটা লিখবো, এরপরে বিয়োগ এই নিচেরটা। আমি আবারও বলি যে প্রথমে উপরেরটা লিখবো, এইখানেও লিখবো, এইখানে লিখবো, এরপর হচ্ছে যোগ বিয়োগ, যোজন বিয়োজন, তারপরে নিচেরটা এখানে লাগবে, এখানে লাগবে। এখানে কিন্তু অনেকে ভুল করে, আমার অভিজ্ঞতা আছে যে স্টুডেন্ট প্রথমে এইটা লিখে এরপরে ঘোলাই ফেলায়, কি দেখি করে, এটা ঠিক থাকে না। তাহলে প্রথমে এই উপরেরটা লিখলাম দুই ফেলে, যোগ নিচেরটা বিয়োগ নিচে, আমাদের এই যোগ আছে উপরে আর সব ঠিক আছে, আর এইখানে যোগ আছে নিচে, তাহলে এইটাকে জাস্ট উল্টোই দিলে হয়ে যায়। আমরা টোটালটাকে ধরে উল্টোই ফেলাবো, এইটা লাগবো উপরে প্লাস বি কস থিটা সমান সমান, এইখানটা যদি উল্টে ফেলাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের এই যে এইটার মান চেয়েছে, এইটার মান হচ্ছে এইটা, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে আমরা লিখে দিতে পারি এ এন এস অ্যান্সার। তো শিক্ষার্থীদের জন্য আমরা এখানে একটি কথা লিখে দিতে পারি, এখানে লিখে দিয়ে যোজন বিয়োজন করে, এই কথাটুকু লিখে দিলাম, এগুলো খুবই সহজ।